কেউ দেখাচ্ছেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, কেউ বা প্রযুক্তির মাধ্যমে তুলে ধরছেন কাঙ্ক্ষিত শহর রূপান্তর করে দেশের উন্নয়নের চিত্র। এ মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছে মাধ্যমিক পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে জয়পুরহাট কালাই উপজেলার মোলামগাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কালাই সিডিপি। মোলামগাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে গুড নেইবার কালাই সিডিপি কর্তৃক আয়োজিত সায়েন্স ফেয়ার 2024 আজকে অনুষ্ঠানে আমার জিদ্দারপুর ইউনিয়নের 6টি প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান মেলা দিয়েছে, বিজ্ঞান স্টল দিয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী চলে এই বিজ্ঞান মেলা। এতে গুড নেইবার্স বাংলাদেশ কালাই সিডিপির ম্যানেজার প্রাঞ্জলি মৃর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হায়াত। এটা মূলত একটা সায়েন্স ফেয়ার, গুড নেইবার্স বাংলাদেশ এই প্রতিষ্ঠানের আয়োজনে মূলত এই সায়েন্স ফেয়ারটা করা হয়েছে। এই সায়েন্স ফেয়ারে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আমাদের ছেলেমেয়েদেরকে বিজ্ঞান মনস্ক করতে হলে এই সায়েন্স ফেয়ারের কোনো বিকল্প নাই। ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ডের সাথে অর্থাৎ সায়েন্স রিলেটেড যতগুলো কর্মকাণ্ড আছে এটার সাথে যত বেশি নিজেদেরকে জড়িয়ে রাখবে আমাদের বিজ্ঞান মনস্ক ছেলেমেয়েদের তত বেশি তৈরি করতে পারবো। মেলায় 6টি স্টলের মধ্যে বিভিন্ন বিষয়ে 70টি উদ্ভাবন প্রদর্শন করে এলাকার 6টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় মেলায় প্রতিটি স্টল ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা। মেলায় বিজ্ঞান বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কথা বলতে পেরে উচ্ছ্বসিত ক্ষুদে বিজ্ঞানীরা। অন্যদিকে এসব দেখে খুশি অভিভাবকরাও। আমি বিজ্ঞান মেলায় বেড়াতে এসেছি। আমি বিজ্ঞান মেলায় বেড়াতে এসে অনেক কিছু শিখলাম। বিজ্ঞানের অনেক অজানা জিনিস সম্পর্কে আমি জানতে পারলাম। যেমন আমি বিজ্ঞানের সৌরজগৎ সম্পর্কে জানতে পারলাম, জৈব সার সম্পর্কে জানতে পারলাম, অ্যাসিড রেইন সম্পর্কে জানতে পারলাম। আমার এই বিজ্ঞান মেলায় বেড়াতে এসে খুব ভালো লেগেছে। বিজ্ঞান মেলাটা মূলত তৈরি হয়েছে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে। স্কুল শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে এখানে আসছে, তাদের প্রজেক্টগুলো খুবই সুন্দর হয়েছে। এই প্রজেক্ট এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রজন্মের যারা এখন শিক্ষার্থী আছে তারা দেশের একদিন ভবিষ্যৎ কর্ণধার হবে। তারাই এই বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা করে তারা একদিন বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা অন্য কিছু তৈরি করে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবে। শেখ হাসিনার যে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ সেটা তৈরি করতে পারবে। আমার দেখে খুব ভালো লাগলো এবং আগামীতে যেন আরো পরপর এই বিজ্ঞান মেলা এখানে হয় সেটা আমার আশা এবং আকাঙ্ক্ষা। এবং নিত্য নতুন যে জিনিসগুলো এখানে বানানো হয়েছে সেগুলো দেখে আমার মন ইনশাআল্লাহ ভরে গেছে। বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেছে RA মডেল স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোলামগাড়ী হাট BL উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোলামগাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।